নমস্কার, শুভদীপ রাহুল। জনপ্রিয়তম অনুষ্ঠান অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান, মাননীয় অতিথিকে নিয়ে আমি শুভসেচু উপস্থিত। একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজার, তিনি এত সুন্দর গণনা বিচার করেন যে অনেক অনেক ফোন আমরা পাই। আর আমাদের এই 25 মিনিটে যারা পান না, তারা যারা সিরিয়াস, তারা কিন্তু অনলাইন বুক করেন। 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, আধ ঘন্টা পার্সোনালি ফোনে কথা বলে নিচ্ছেন, সেটা পেমেন্ট করে। অবশ্যই ডিটেলসটা আপনারা রেড বক্সের নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই পেয়ে যান। প্রচুর মানুষ চেম্বারে তো অনেকে আসতে পারেন না, এখন ফোনের যুগ, এখন এত স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন হাতে হাতে, এবং ঘরে বসে আমরা ব্যাংক পেমেন্ট করছি, স্কুলের বাচ্চাদের পেমেন্ট করছি, এভরিথিং আমরা ফোন থেকে করে ফেলছি। সুতরাং আমরা জ্যোতিষী অ্যাস্ট্রোলজারদেরও কিন্তু ফোন থেকে একটু অ্যাপয়েন্টমেন্ট ফিসটা বুক করে আমরা ফোনে ভিডিও কল বা নর্মাল কলে যাবতীয় নিজের ব্যাপারে জানতে পারি। এটা একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে এই করোনার পর এসে গেছে। ঘরে বসে অনলাইনে সব কাজ হয়ে যাচ্ছে। আপনি গ্রসারি বুক করুন, আপনি গ্যাস বুক করুন, আপনি কেবলের পেমেন্ট করুন, সব কিছু হয়ে যাচ্ছে। ইলেকট্রিকের পেমেন্ট করুন, সব ফোনের থেকেই হয়ে যাচ্ছে। আর আমরা যারা কলকাতা শহরের বাইরে, তারাও আমার মনে হয়, আমি অনেককে শুনেছি, দোকানগুলোয় গেলে না 10 টাকা, 20 টাকা, 30 টাকা নিচ্ছে, ওরা কিন্তু রিচার্জ করে দিচ্ছে এভরিথিং, বা আপনাকে কোথাও টাকা পাঠাতে হলে পাঠিয়ে দিচ্ছে। সুতরাং এই সুযোগটা সবাই এখন নিতে পারবেন। জ্যোতিষীর অনুষ্ঠান মানেই জনপ্রিয়তার শীর্ষে, আর আমাদের লাইভ অনেক বছর ধরে হচ্ছে। তিনি অ্যাস্ট্রোলজার, নিউমোলজি, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, এবং অবশ্যই হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া বালিতে চেম্বার। আজকে হাওড়ায় আছেন, ক্লাস আছে, অ্যাস্ট্রোলজির ক্লাস হবে হাওড়াতে। আফটার দ্য প্রোগ্রাম 3টে থেকে ক্লাস শুরু হয়ে যায় হাওড়ায়, আপনারা যোগাযোগ করতে পারবেন। আর ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম থাকবে, সোনার বাংলা মানে প্রোগ্রাম টিভি চ্যানেলে লাইভ, আর তার নিজস্ব ফেসবুক, ইউটিউবও আছে। কিন্তু ফোনে চলে আসবেন লাইভে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। আজকে রবি গ্রহ নিয়ে আলোচনা হবে, শিবরাত্রির কাজ নেওয়া হচ্ছে। যারাই জটিল কঠিন সমস্যায় আছেন, শিবরাত্রিতে তন্ত্র প্রয়োগ করাতে পারেন, কবচ পাবেন। 20% ডিসকাউন্টে কাজ হচ্ছে কিন্তু শিবরাত্রিতে সবার জন্য। A to Z সব সমস্যার সমাধান পাবেন। উপস্থিত স্টুডিওতে মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছে। আবার আপনাদের ভালোবাসার টানে আপনাদের সকলের প্রিয় জাহ্নবী এসে উপস্থিত হয়েছে। আমরা আজকে রবি গ্রহ নিয়ে কথা বলবো। কিন্তু রবি গ্রহ নিয়ে কথা কেন বলবো, তার পেছনে কারণটা কি? এই যে এক্ষুনি বললো অনলাইনে আমাদের টাকা পাঠানো হচ্ছে বা টাকা পাঠাচ্ছি, ট্রানজেকশন, তো টাকা থাকলে তো টাকা পাঠাবো। আর এই টাকাটা তখনই হবে যখন আমাদের কেরিয়ারটা ভালো হবে, সে মেয়েই হোক আর ছেলেই হোক। আমাদের প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি আগাম বলে রাখি, যে সমস্যাগুলো নিয়ে আজকালকার মানুষ আমার কাছে আসে, সব থেকে ম্যাক্সিমাম যে সমস্যাটা, সেটা হচ্ছে কেরিয়ার নিয়ে। মানুষ কিন্তু বিবাহ, সংসার, সম্পদ সবই জানতে চায়, কিন্তু তার মধ্যে যে জিনিসটা মানুষের একান্ত বর্তমানকালে একটা মেয়েরও দরকার জানা, সেটা হচ্ছে কেরিয়ার। এবং অনেকেই আমরা দেখেছি যে কেরিয়ার ভালো হতে গেলে তাদের ট্যালেন্ট থাকা সত্ত্বেও তারা সেই জায়গায় পৌঁছতে পারে না। এবং আমরা এখন টিভির পর্দা খুললেও দেখতে পাই, পরীক্ষায় পাশ করেও চাকরি পাচ্ছে না, হানাহানি, মারামারি, ধর্নায় বসা, এই সমস্ত কিছু কিন্তু চলছে। তো আমাদের জন্মকুণ্ডলিতে কোন সেই গ্রহটা খারাপ থাকলে আমাদের জীবনে কেরিয়ারে সাকসেসের পথে বাধা, সেটা নিয়ে আলোচনা করব। যদি ফোন থাকে তাহলে আবার আলোচনা আসছি। রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা প্রোগ্রামের পর। কে আছেন বলুন? হ্যালো, বর্ধমান থেকে। কার জন্য বলুন? ছেলের নাম, জন্ম তারিখ? 15/3/96, তাই তো? একটু জোরে বলবেন, পরিষ্কার করে বলবেন। হ্যাঁ, ডেটটা, টাইমটা খুব ভাইটাল। আচ্ছা বলুন টাইমটা, সময়টা? 9:15। আচ্ছা, সকাল। কি জানবেন? বিয়ে। আচ্ছা, 29 বছর হতে চললো, তাই তো? আর 1 মাস পরে 29-এ পা দেবে। আচ্ছা, বিয়ে, তাই তো? হ্যাঁ, কেমন হবে? সঙ্গে থাকুন। সকাল 9:15 বলো না? সকাল 9:15। আচ্ছা, আপনার ছেলের বিবাহের ক্ষেত্রে বলতে গেলে আমি আগে বলিনি, ছেলে মাঙ্গলিক নয়, তো অবশ্যই দেখে নেবেন। বর্তমানকালে ম্যাক্সিমাম 85% ছেলে মেয়ে মাঙ্গলিক হয়, মেয়ে যাতে মাঙ্গলিক না হয়। মেয়ে যদি মাঙ্গলিক হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার ছেলে যেহেতু মাঙ্গলিক নয়, তো ওর সমস্যা কিন্তু বাড়বে। আর এই ছকের সপ্তম ভাগের লর্ড হচ্ছে, দেখাচ্ছে ডাইরেক্ট মঙ্গল, সেই মঙ্গল বসে আছে আপনার 9th হাউস ভাগ্যের ঘরে বুধের সাথে। তো বড় কোনো সমস্যা নেই,
কিন্তু ইদানিংকালে বিয়ের যোগ কিন্তু এপ্রিল মাস অব্দি আছে। যদি মনে হয় যে আপনার ছেলে বিয়ের জন্য যোগাযোগ করছেন কেটে যাচ্ছে, তার পিছনে একটাই কারণ, আপনার ছেলের লগ্নগুরু শুক্র কিন্তু ব্যয়ের ঘরে। আর বিবাহের ক্ষেত্রে শুক্র একটা ছেলে ওয়াইফ, যখন সেটা ব্যয়ের ঘরে থাকলে আপনার বিবাহ হতে হতে তাই বাধা পাবে, তাই বিয়ে ঠিক হতে হতে হয়ে গেলে কিন্তু ভালো থাকবে, এমন নয় যে খুব খারাপ ছক দেখাচ্ছে, কিন্তু হওয়ার আগেই সমস্যা কিন্তু দেখাচ্ছে। পারলে সামনে অমাবস্যা আছে, আমার সাথে কন্ট্যাক্ট করে জায়গাটা ঠিক করে নেবেন। ঠিক আছে, একটু পারলে লাল বক্সের নাম্বারে পরে যোগাযোগ করুন, একটু সমস্যা আছে ছেলের ছকে, সেটা ঠিক করিয়ে নেবেন। এই ছকটা আমি দেখলাম যে ছকে হয় বিয়ের পরে সমস্যা, তো বিয়েটা তো হয় ভালোই ভাবে দেখাচ্ছে, কিন্তু বিয়েটা হতে হবে তো আগে। তো আমাদের অনেকেরই প্রশ্ন থাকে, দিদি আমাদের ওয়াইফ কেমন হবে, অনেকে হাজবেন্ড কেমন হবে। তো দুটো ক্ষেত্রে একটা বিশাল ব্যাপার, দুটো গোয়ে, যেমন আমাদের ছেলেদের ক্ষেত্রে শুক্র ভালো থাকতে হয়। শুক্র ভালো না থাকলে, এই যে কাল ভ্যালেন্টাইন্স ডে গেল কালকে, শুক্রবার পড়লো, তো আমরা জ্যোতিষীরা বারবার বললাম শুক্র হচ্ছে মহিলাদের রিপ্রেজেন্ট, নারী রিপ্রেজেন্ট। তো মহিলাদের আমরা বললাম যে গার্লফ্রেন্ডকে গোলাপি গোলাপ দিতে, গিফট করতে, তো সে খুশি হলে শুক্র খুশি। তো শুক্রকে যদি আপনি স্টপ না করেন, আমরা ছেলে বিয়ের ক্ষেত্রে সমস্যা আসবে। শুক্র জায়গাটা ঠিক করতে হবে। 9804190476 নাম্বারটা লিখুন। হ্যাঁ, এগিয়ে দেয়। তো এই যে রবি, তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জানি বুধাদিত্য যোগ, কিন্তু আজকে বুধাদিত্য যোগ নিয়ে বলবো না, আজকে রবি নিয়ে বলবো। তো সূর্য সকালে ওঠা মানে আমাদের কাজের গতি বেড়ে যায়, যে সকালবেলা সূর্য উঠে গেছে, এবার চলো ফার্স্ট দৌড়াও, আর রাতে আমরা ঝিমিয়ে পড়ি, একটু রিল্যাক্স করি, টিভি দেখি, বাইরে মুড়ি চপ খাই, এগুলো করি আমরা। কেন? রবি আমাদের শরীরে কনফিডেন্সের সাথে কাজ করে এনার্জি দেয়। আমরা সায়েন্সেও পড়েছি শারক সংশ্লেষ বা সমস্ত কিছু, অক্সিজেন কেন আমরা গ্রহণ করি, কেন আমাদের সবই জানি আমরা। তো সূর্য থেকে আমরা সেই অ্যাস্ট্রোলজি ছেড়ে দিই, আমরা সাইন্টিফিক ভাবে জানি শরীর আমাদের সতেজ রাখে, আমাদের কাজ করার মনোভাব বাড়ে। তো এই রবি যদি কারো জন্ম কুণ্ডলিতে নেগেটিভ থাকে, রবি হয় আমাদের পিতা, পাওয়ার, আমরা তো বাবা মায়ের কাছ থেকে কিন্তু শিখি। তো এই রবি যদি জন্ম কুণ্ডলিতে উইক থাকে, উইক মানে এবার রসগোল্লা ভাবতে হবে যদি কিভাবে উইক বুঝবো। তো রবির কিছু পজিটিভ জায়গা থাকে, প্রিয় জায়গা থাকে, সেই জায়গাগুলো ছাড়াই মানে অশুভ প্লেসমেন্টে থাকা মানে তিনি উইক হয়ে যাওয়া। কেউ কি শত্রুর ঘরে বুস্ট পাবে? পাওয়ার তো পাবে না। তো রবি সবসময় শনির ঘরে কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, কারণ তার তেজ্য পুত্র, সেখানে সে কাজ করতে পারে না। তার সঙ্গে অনেক সময় দেখা যায় রবি কিন্তু তার নেগেটিভ এর মধ্যে দেখা যায় শুক্রের ঘরে তার পাওয়ারটা সে বুস্ট করতে পারে না। তো একটা ট্যালেন্টেড পার্সন, সে তো ক্যামেরা লাগিয়ে জন্মায়নি বা কোনো স্যাটেলাইট ক্যামেরা লাগিয়ে তার জন্ম হয়নি, সেই ট্যালেন্টেড পার্সন জন্মালো, ট্যালেন্ট নিয়ে জন্মালো, গুণ নিয়ে জন্মালো, তার মধ্যে সব আছে, কনফিডেন্স আছে, সব আছে, চেষ্টা আছে, কিন্তু একটা সময় পরে গিয়ে দেখছে সে ফেলিওর হয়ে যাচ্ছে, কিন্তু তার আশেপাশের মানুষগুলো জিতে যাচ্ছে, সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, সে হেরে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে। আমরা অনেক ট্যালেন্টেড মানুষকে পাগল হয়ে দেখেছি, জীবনে সাকসেস পাইনি বলে। অনেক পাগল ছেলে মেয়ে যাকে একটা সময় আমরা বলতে বাবা কিভাবে চাকরি বাকরি করবে, এর তো কোনো কিছুই নেই, যখন নিজে প্রতিষ্ঠা পেয়ে গেল তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল। তো এই রবি যদি আপনার জন্মকুণ্ডলিতে সঠিক প্লেসমেন্টে না থাকে, আপনি যতটাই লড়ুন, যতটাই চেষ্টা করুন, যতটাই আপনার মধ্যে ট্যালেন্ট থাকুক, যতই আপনার বাবা মা কোটি টাকা খরচা করে আপনাকে এখানে পড়াক, সেখানে পড়াক, ওখানে পড়াক, একটা সময় পরে হয়তো আপনি ডিগ্রি অর্জন করলেন, আপনি ভাবতে পারেন আমার মা বাবা পড়িয়েছে টাকার জন্য ডিগ্রি অর্জন করলেন, ডিগ্রির জন্য আপনি চাকরিটাও হয়তো পেলেন, কিন্তু যে স্যাটিসফ্যাকশন আপনার থাকা উচিত, যে প্রমোশনটা আপনার তাড়াতাড়ি হওয়া উচিত, যে জিনিসটা আপনি অ্যাচিভ করা উচিত, সেটা দেখছেন আপনার যে কর্মচারী আপনার পাশে, সে আপনার থেকে অনেক কম ডিজার্ভ করে, কিন্তু সে আপনার উপরে উঠে চলে গেল, অনেক কম অল্প সময়ের মধ্যে করলো। আমি দেখেছি আমার চোখের সামনে এরকম অনেক ক্লায়েন্ট আছে, হতাশ হয়ে যাবে, দিদি আমি এতদিন জব করছি, আমার প্রমোশনটা কোথায় আটকে রয়েছে। তো দেখে নিতে হবে, তো চুপচাপ শুনলে তো হবে না যে আমার ছকে রবি খারাপ রয়েছে, আমি চেষ্টা, আজকে ভাবুন না এখন আমাদের শরীরে সে স্ট্যামিনা নেই, আমরা 50-এর পর খাটতে পারবো না, কারণ আগেকার কাকা জ্যাঠা দাদু ওরা আগেকার মানুষ প্রচুর হেলদি খাবার খেয়েছে, তাদের মধ্যে 70-80 বছরও কিন্তু নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা ছিল, ব্যবসা কোনো জায়গায়, কিন্তু আমরা 50-এর পর রিল্যাক্সমেন্ট চাই, কারণ আমাদের শরীরে সেই ক্যাপাসিটি থাকবে না। কি করে থাকবে? আমরা ভেজাল খেয়ে মানুষ। তো এই 50-এর মধ্যে যদি আপনি ভাবতেই থাকেন যে আমি চেষ্টা করছি, একদিন নিশ্চয়ই আমি দাঁড়াবো, কোনোদিন হবে না। আমাদের ছকের প্রত্যেকটা গ্রহ থেকে আমরা 50% আমরা পাওয়ার পাই, 50% কাজ তারাই করে দেয় আমাদের লাইফে। আর এই 50% জায়গা যদি আপনি রিকভার না করেন আর রবিকে যদি বুস্ট না করেন, তাহলে কিন্তু আপনি আপনার জীবনে মান সম্মানও পাবেন না। অনেক সময় আমাকে জিজ্ঞাসা করে, দিদি
হঠাৎ করে কোনো কারণ নেই অন্যকে হেল্প করতে কোর্ট কেসে জড়িয়ে পড়লাম, হঠাৎ করে বাবার সঙ্গে প্রপার্টি নিয়ে সমস্যায় জড়িয়ে পড়লাম, হঠাৎ করে দেখা যাচ্ছে আমি এমন একটা ঝামেলায় জড়িয়ে পড়লাম, বাজে সমস্যা যেখানে আমার বদনাম হয়ে গেল। জন্মকুণ্ডলী যদি রবি কখনো শনির সাথে অবস্থান রাহু দ্বারা পীড়িত থাকে বা শনির দ্বারা দৃষ্ট থাকে, মানে অশুভ প্লেসমেন্টে থাকে, ছন্ন ছাড়া যোগ হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জাতকের হঠাৎ করে মান যশ অব্দি হানি হতে পারে। কারণ রবি যেহেতু আমাদের মান যশ দিচ্ছে, মান যশ মানে কি লোকের কাছে পরিচিতি। আজকে এই মানুষটা 10 টাকা ইনকাম করছে, আমরা এরকম অনেক ইউটিউবারদের দেখি যারা কিন্তু বাড়িতে মানে ভাত খেতে পায় না বা চাল নেই, কিন্তু এখন এমন একটা মান যশ পেয়ে গেছে তারা কিন্তু ওইখান থেকে আর্ন করে দিচ্ছে। তো রবি কিন্তু যদি স্ট্রং থাকে, হয়েছে তুমি দরিদ্র বাড়িতে জন্ম, তোমার রবি স্ট্রং আছে, তোমাকে হঠাৎ করে এমন ভাবে মানুষের চোখের সামনে নিয়ে আসবেন, তুমি নিজেই ভাবতে পারবে না যে আমি এত তাদের ফেমাস হলাম কি করতে। এই যে যারা আমাদের ফেমাস, এই যে মিডিয়া জগতের সঙ্গে আছে, যারা হচ্ছে ইউটিউবার বা ইউটিউব করছে, বর্তমানে ইউটিউবার তো প্রত্যেকেই হতে চায়, তাদের কিন্তু কোনো না কোনো জায়গায় যদি আমরা একটু ক্যালকুলেট, তাদের তো চেষ্টা অবশ্যই আছে, তাদের কন্টেন্ট ভালো হয়, ঠিক আছে, কিন্তু এরকম কন্টেন্ট অনেকেরই ভালো হয়, কিন্তু সবাই কিন্তু দাঁড়াতে পারছে না, কেউ যা তা ভিডিও করে দাঁড়িয়ে যাচ্ছে। তো এই জায়গাতে হয়তো তাদের জন্মকুণ্ডলীতে তাদের জন্মে রবি বুস্ট ছিল, তাই এটা হয়েছে। আচ্ছা, ফোন এলে নিয়ে নেবে। একটা ফোন আছে, দেখে নি কে আছেন, বলুন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আচ্ছা, নিজের জন্য তো বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 22 মে 91, সময় সকাল 6:13। আচ্া, বলুন কি প্রশ্ন? জন্মস্থান কল্যাণীতে। আচ্ছা, কল্যাণীতেই জন্ম। জন্ম সময় কটা বললো? সকাল 6:13। আচ্ছা, বলুন প্রশ্ন কি? আচ্ছা, কিছু করছেন এখন? হ্যাঁ, আমি চাকরি করছি। আচ্ছা, প্রাইভেটে না গভর্নমেন্ট? গভর্নমেন্টই করছেন। আচ্ছা, ঠিক আছে। শোনো বাবু, তোমার ছকে যেটা আমি দেখতে পাচ্ছি, যে রবি নিয়ে কথা হচ্ছে, রবি তোমার লগ্নেই বসে আছে। তো রবি হচ্ছে মান যশ খ্যাতি, সরকারি চাকরি, এটা আমরা দেখি, তো সেটাও আছে, এবং তোমার ঠিক ভাগ্যের স্থানে শনি বসে আছে উচ্চস্থ হয়ে, তো ভাগ্যগুরু শনি সক্ষেত্রে বসে আছে। তো এখানে আমরা বলি রেল ডিপার্টমেন্ট বা কোন রকম সফটওয়্যার, হার্ডওয়্যার, যে কোনো ইলেকট্রনিক্স জিনিসে তোমার কিন্তু চাকরি হলে ভালো হবে। আমি জানি না তুমি কি চাকরি করো, তোমার বৃহস্পতি উচ্চস্থ আছে। কেন্দ্রীয় সরকারি বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, তো তোমার বৃহস্পতি উচ্চস্থ হয়, তো তোমার চাকরি ঠিক আছে, কিন্তু এই যে এক্ষুনি কথা বললাম, স্যাটিসফ্যাকশন তুমি পাচ্ছ না, তুমি আরো বেটার চাও। এই যে স্যাটিসফ্যাকশন পাচ্ছ না, তার কারণই হচ্ছে তোমার রবি, আমি এক্ষুনি আলোচনা করছিলাম, রবি তোমার শুক্রের ঘরে বসে আছে। তার জন্য তুমি চাকরি হয়তো পেয়েছো, কিন্তু এই যে স্যাটিসফ্যাকশন লেভেলটা তোমার কিন্তু ফুলফিল হচ্ছে না, ভালো পারে, আরো বেটার তুমি কিন্তু ডিজার্ভ করো। আচ্ছা, আমার বেটার টাইমটা কবে আছে আর আমার নিজেদের কি সম্পত্তি অর্জন আছে? দেখো, তোমাকে বলি, এত কিছু কিন্তু আমাদের ফোনে বলা যাবে না। তোমার ছকে আমি দেখতে পাচ্ছি বেটার অপরচুনিটি আছে, এবং কর্মের দিকে ভাগ্যে তুমি সবই পাবে, কিন্তু তোমাকে এগুলো ঠিক করতে হবে তোমার ছকটা। কারণ রবি যে তোমার নেগেটিভ প্লেসমেন্ট আছে, যার জন্য যদি বলছি চেঞ্জ করতে চাও, ভালো চাও, ভালোর জন্য রবিকে একটু বুস্ট করা দরকার আছে তোমার। কোন রকম একটা হয়তো পেয়েছেন, আরো বেটারমেন্ট দরকার, ভালো পজিশন দরকার, সেটা হচ্ছে না কেন রবি আছে কিন্তু শুক্রের ঘরে, রবি শুক্র দারিদ্র যোগ, হ্যাঁ, যার জন্যই মাতা জাহ্নবী কিন্তু ক্লিয়ারলি ক্ল্যারিফাই করে দিলেন কেন আপনার বেটারমেন্ট হচ্ছে না, মনের মতো চাকরি আপনি পাচ্ছেন না। স্টক আছে বলে চাকরিটা পেয়ে গেছেন, অনেকে পায় না সরকারি চাকরি। বৃহস্পতি উচ্চস্থ টিচিং লাইনে বললো, বিশ্ববিদ্যালয়ে পেয়ে গেলেন, কিন্তু আপনার তো বেটার চাই, আরো বেটার, তার জন্য আপনাকে মেইন কিন্তু রবি যেটা চাকরির জন্য মেইন দরকার, সেটাকে বুস্ট করতে হবে। যারা ফোনে আসতে চাইছেন, লাইভ প্রোগ্রাম চলছে, সরাসরি ফোনে কথা বলে নিন, টানা কিছুক্ষণ তো আছে, আমরা এখনো মাতা জাহ্নবীর প্রতি সপ্তাহে এই সময় প্রোগ্রাম থাকে। রেড বক্সের নাম্বারটাও লিখে রাখবেন পরে পার্মানেন্টলি কথা বলার জন্য, আপনারা রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন। আরো কিছু কাজ করে, এই যে কেরিয়ার নিয়ে আমরা বললাম, চাকরি বাকরি, মান যশ, কোর্ট কেস, তাহলে বুঝতেই পারছি রবির দ্বারা আমরা এগুলো হয়। তো অনেক সময় আমার কাছে অনেকে কমপ্লেন করে, দিদি আমি বাবা মায়ের বড় ছেলে বা বড় মেয়ে, আমি প্রচুর করি বাড়ির লোকের জন্য, কিন্তু বাবার সে সাপোর্ট ছোট ভাইয়ের উপরই বেশি, আমার উপর নেই।
বারবার দেখতে পাই তাদের উপরে টান বেশি, আমি কিছু হেল্প চাইলে করে না, মনোকষ্টে ভুগছি। এটা মনোকষ্ট করার কিছু নেই ভাই, হয়তো তোমার ছকে রবি পীড়িত আছে বা রবির প্লেসমেন্ট খারাপ আছে। রবি হয় আমাদের সকলের পিতা, আর সেই রবি যদি কারো পীড়িত থাকে, পীড়িত কি হবে, শনির সঙ্গে যদি অবস্থান করে থাকে বা রাহুর সঙ্গে যদি অবস্থান করে থাকে, কেতুর সঙ্গে অবস্থান করে থাকে বা দৃষ্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে রবি কিন্তু নিজের ক্ষমতা হারিয়ে ফেলে। তখন সেই জাতক, যেহেতু রবি হয় বাবা, রিলেশন সম্পর্ক, তো সেই জাতক যতই করুক বাবার কাছ থেকে সেই ভালোবাসা বা সেই সম্মান বা বাবার সাপোর্ট সে পেয়ে উঠবে না। তো যাদের সামনে এই সমস্যাটা হচ্ছে, দেখতে পাচ্ছ রবি নেগেটিভ প্লেসমেন্টে আছে বা তোমার এই সমস্যাগুলো ফিল করছো, তারা কিন্তু অবশ্যই ছকটা রেকটিফাই করে নাও, তাহলেই কিন্তু জীবনে উন্নতি করতে পারবে। আচ্ছা, ফোন আছে কি না? ফোনে কিন্তু আর দু একজন চেষ্টা করলে পেয়ে যাবেন, চটপট চলে আসুন। একজন কথা বলতে বলতে আরেকজন আসেন আমি দেখতে পাই, তারা আবার পরে চেষ্টা করুন, তাহলে পেয়ে যাবেন। রেড বক্সের নাম্বার লিখে রাখুন। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে রবির হচ্ছে কন্ডিশনটা। রবি তো আমাকে কি দিল? রবি দিল মানজস দিল, খ্যাতি দিল, রবি আমাদের তার সঙ্গে দিল চাকরি দিল, রবি আমাদের দিল বাবার সাপোর্টিং দিল। আর ঠিক সেই রবি নেগেটিভ হলে আমাদের কোর্ট কেসের ঝামেলায় জড়িয়ে পড়ছি, বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, চাকরি বাকরির দিকে উন্নতি হচ্ছে না, নানান ভাবে আমাদের জীবনে কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। এবার দর্শক বন্ধু অনেকে আমাকে জানতে, দিদি তাহলে রবিকে আমরা বুস্ট করবো কি করে? তো প্রথমত বুস্ট বলবো আমি, ফার্স্ট আমাদের বুস্ট করতে গেলে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে ছকটা রেকটিফাই করতে হবে। রেকটিফাই করে, ছকটা রেকটিফাই করার পর আমাদের জায়গাটাকে ঠিক করে নিতে হবে যে আমাদের যদি রবি গ্রহকে বুস্ট করতে হয়, বুস্ট করতে হবে। তাই রবি গ্রহকে বুস্ট করতে হবে স্টোন। এবার অনেকেই ভাবছে দিদি আমার তো রবি তাহলে খারাপ প্লেসমেন্টে আছে, তাহলে আমি কি খারাপ জায়গা আমি কি করে কি পাওয়ার করবো, তো আমি কি স্টোন করে নেবো? না, আবারও বলছি, রোগ থাকতেই পারে। হয়তো তুমি কোথাও টেস্ট করে দেখলে যদি সুগার ধরা পড়েছে, থাইরয়েড ধরা পড়েছে, যেমন আমাদের শরীরে হয় রোগ, তো আমরা কিন্তু নিজে থেকে ওষুধ খেতে যাই না, আমরা ডাক্তারের কাছে পরামর্শ নিই যে আমার শরীরের জন্য কোন মেডিসিনটা দরকার, তারপরে সেই মেডিসিনটা আমরা খাই। সেই একই রকম ভাবে যদি কেউ আমার কথা শুনে তার জন্মকুণ্ডলী বা ছক বার করে দেখো যে তোমার রবি কিন্তু এই নেগেটিভ ঘরগুলোই রয়েছে, শুক্রের ঘরে রয়েছে বা শনির ঘরে রয়েছে, তোমরা নিজে থেকে একটা স্টোনের দোকানে গেলে একটা স্টোন পরে সেটাকে কিন্তু বুস্ট করলে, তখন কিন্তু তোমাদের কি হবে, ওই বুস্ট করার পর তোমার কিন্তু অ্যান্টি রিঅ্যাকশন হতে পারে। তখন তুমি বলো যে জানলাম কি বললো, আমাদের রবি খারাপ, আমরা বুস্ট করলে অ্যান্টি রিঅ্যাকশন হলো। এইখানে ম্যাটার হচ্ছে আমাদের ফার্স্ট জ্যোতিষীর কাছে গিয়ে দেখতে হবে রবিকে আমরা বুস্ট করতে পারবো কিনা। রবি খারাপ থাকতেই পারে, যদি বুস্ট করতে পারি অবশ্যই তোমাকে আমি সাজেস্ট করবো রবিকে পাথর দাও। তারপরে দেখি না তুমি রবি খারাপও আছে, তাকে বুস্টও করা যাবে না, তখন আমাদের কি উপায়? আচ্ছা, ফোনটা নিয়ে নিয়ে আবার আলোচনা আসি। রবি নিয়ে আজকে আলোচনা করছেন মাতা জাহ্নবী। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, করিমপুর থেকে। কার জন্য বলুন? জন্ম তারিখ, সময় তাড়াতাড়ি। 13 টাইমটা বলুন, টাইম আর ডেটটা পরিষ্কার করে তাড়াতাড়ি বলুন। 1960 আর সময় বলুন, সময়। আপনি ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, সময়টা বলুন। 1 থেকে 9 মধ্যে সংখ্যা বলুন। 1 থেকে 9 মধ্যে সংখ্যা বলুন। তাহলে হবে না, পরে যোগাযোগ করুন। আপনারা ফোনে কথা শুনবেন, ফোনে শুনবেন, শুনতে যাবেন না। আর এখানে করতে হলে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ লাগবে। একদম বারবার আপনাদের সচেতন করা, ডেট অফ বার্থ টাইমটা কিন্তু মাস্ট দেবেন, না হলে কিন্তু কথা বলা সম্ভব হবে না। আচ্ছা, এবার বলি, রবি যদি আপনাদের খারাপ থাকে তো আমাদের অবশ্যই। আচ্ছা, আরেকজন আছেন। আচ্ছা, কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, জন্ম তারিখ সময় আছে জানা? সময় তো নেই, আপনার সময় না থাকলে এখানে হবে না, পরে যোগাযোগ করুন, পরে যোগাযোগ করুন। কে আছেন? হ্যালো, বলুন কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়। 22 আগস্ট 66। সময় সকাল 11:55। আচ্ছা,
সংসার, আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছেন, পারিবারিক জীবন, হাউস ওয়াইফ জানবে। হ্যাঁ হ্যাঁ, সকাল 11:55 11:55। এরপরে লাল বক্সের নাম্বারে সবাই যোগাযোগ করবেন, অনলাইন বুকিং করে দেখাতে পারবেন। শিবরাত্রিতে কাজ হচ্ছে, যে কোনো সমস্যার সমাধান। ব্যাপারটা যদি আপনি জানতে চাচ্ছেন, আপনি তো প্রচন্ড চিন্তার মধ্যে দিয়ে ভুগছেন, চন্দ্রকেতু গ্রহণ দোষ দ্বাদশ স্থানে, এবং আপনার গায়ে হাত পা ব্যথা হতে পারে, এরকম কিছু হয় আপনার? সব, হ্যাঁ সব মিলে যায় দেখুন। তো আপনার ছকে তো চন্দ্র ভাগ্যগুরু দ্বাদশ স্থানে, একটু প্রতিকার করুন দিদি, আপনার ছকটা পারলে ঠিক করবেন। রবি আপনি মানুষের জন্য অনেক করেন, কিন্তু নাম যশ থাকে না, বদনাম হন, ঠিক আছে? আপনি পারলে একটু ঠিক করে নেবেন ছকটা, পরে বসে কনসাল্ট করে। রাজারহাট থেকে যিনি ফোন করলেন, একটু কিন্তু ছকটার কারেকশন দরকার আপনার জন্ম ছকের। রেড বক্সের নাম্বারে পরে যোগাযোগ করবেন অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ কোথা থেকে কে বলছেন বলুন? শান্তিপুর। কার জন্য? জন্ম সময় জন্ম তারিখ জানেন তো, ইংরাজিটা বলুন 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 তাড়াতাড়ি, জন্ম তারিখ জন্ম সময়। না, পরের জনকে নিয়ে নি। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, আবার আপনি, আপনার তো জন্ম তারিখ সময়টা ঠিক নেই, সময় তো জানেন না, তাহলে কি করে আপনি পরে আমার সাথে নাম বুকিং করে কথা বলে নেবেন। আপনি লাল বক্সের নাম্বারে ফোন করবেন, ঠিক আছে? অনুষ্ঠানের পর লাল বক্সে দেখুন টিভিতে নাম্বার আছে, ওই নাম্বারে কথা বলুন। আপনার তো জন্ম সময়টা জানা নেই, এখানে হবে না, জন্ম তারিখ জন্ম সময়টা লাগবে। আর পরে করলে হ্যাঁ সময়টা বলতে হবে তো, সময়টা জানেন? হ্যাঁ, তাহলে আপনাকে পরে করতে হবে, বারবার বলে দিয়েছি আমরা, আপনি 3 বার করলেন। টিভিতে প্রোগ্রাম দেখছেন তো, সময় নষ্ট হচ্ছে না এইভাবে। আপনি পরে রেড বক্সের নাম্বারে ফোন করুন যদি সিরিয়াস হন, আর করবেন না এখানে এখন। যারাই আসছেন জন্ম তারিখ জন্ম সময়টা লাগবে। যদি আপনাদের মনে হয় আপনার রবি খারাপ আছে, আমার কাছে এখনো অবধি পৌঁছাতে পারেননি, ফার্স্ট কাজ বাবাকে সম্মান করবেন, বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন, গুরুজনদের সম্মান করবেন, এবং তার সঙ্গে কিন্তু সূর্য প্রণাম সকালবেলা প্রাতকালে 8টার মধ্যে, অবশ্যই সকালে উঠতে পারলে আরো ভালো, ব্রহ্মকালে, কিন্তু তা না পারলে 8টার মধ্যে অবশ্যই সূর্যের দিকে জল অর্ঘ্য দান করে আপনারা কিন্তু সূর্য মন্ত্র জপ করবেন। কিছু মনে রাখবেন সূর্য দেবায় নমঃ 108 বার জপ করবেন, আপনাদের কিন্তু সূর্যের যে নেগেটিভিটি অনেকটাই কন্ট্রোল হবে। কিন্তু প্রত্যেকে বলবো ছক অবশ্যই দেখিয়ে নেবেন, আমাদের হাতে সকলের হাতে সময় কম, এই অল্প সময়ে আমাদের নিজেকে প্রতিষ্ঠা লাভ করতে হবে। চাকরি করি আর ব্যবসা করি, যেটাই এখন আপনি বলছেন চাকরি নিয়েই একদম ম্যাক্সিমাম টাকা পয়সা, এই যে দুর্মূল্য যুগে আমাদের ইনকাম না হলে আমাদের চলবে কি করে? চাকরি নিয়ে আসতেই হবে আমাদের, ঠিক আছে? সুতরাং লাল বক্সের নাম্বার সবার জন্য খোলা, অনলাইনে কথা বলতে পারবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনলাইন বুক করে দেখিয়ে নেবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলুন? জন্ম তারিখ জন্ম সময়? জন্ম তারিখ হচ্ছে 1977, হ্যাঁ 13ই জুলাই। 13ই জুলাই 77, সময় দুপুর 2টো। ঠিক আছে, কি প্রশ্ন, কি জানবেন দাদা? আচ্ছা, মানে কোন দিকটা, কাজের জন্য? সবটা তো বলা হবে না, অল্প সময়। শরীর স্বাস্থ্য, আচ্ছা শরীরের দিকটা জানবেন। 13/7/77, দুপুর 2টো, বুধবার ছিল। আচ্ছা ঠিক আছে, এই তো সুন্দরভাবে বলেছেন। যারা টিভিতে ফোন করবেন এরকম সুন্দরভাবে বলে দেবেন, ডেট, টাইম, তারপরে প্লেসটা। যারা পাবেন না তারা লাল বক্সের নাম্বার লিখে নিন, শিবরাত্রির জন্য যোগাযোগ করুন। শরীর নিয়ে জানতে চেয়েছেন তাই তো? তো আমি প্রথমে আপনাকে বলে রাখি, একটু সচেতন হন আর খুব তাড়াতাড়ি জ্যোতিষী দেখান, অ্যাস্ট্রোলজার দেখান। আপনার অষ্টম ভাগ মারক ভাগে আপনার অষ্টমপতি বসে আছে শুক্র, আবার মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, আপনার শরীর ভালো যায় না, শরীর কিন্তু খুব ভোগাচ্ছে, কিন্তু ভালো যায় না শরীর। আপনার নানান রকম ভাবে
পাইলসের প্রবলেম বা হাই প্রেশার বা সুগার আসতে পারে, আপনার কিন্তু জল জাতীয় লিভারের সমস্যা আসতে পারে, চোখের সমস্যা আসতে পারে, হার্টের কোনো প্রবলেম আসতে পারে। আমরা বিভিন্ন রকম কিন্তু সমস্যা এখানে দেখাচ্ছে। শরীর নিয়ে আপনাকে সচেতন হতে হবে আর সব রেকটিফাই অবশ্যই। শরীরটা কিন্তু ভোগাচ্ছে দাদা, 4টে গ্রহ বসে আছে মানে খুব দরকার আপনার। আপনি শিবরাত্রিতে মহামৃত্যুঞ্জয় কবচ পারলে করিয়ে নিন। মাতা জাহ্নবীর সঙ্গে লাল বক্সের নম্বরে ফোন করে কথা বলুন। স্মার্টফোনে এখন ইউটিউবে ফেসবুকে প্রোগ্রামটা আবার পেয়ে যাবেন সোনার বাংলা খুললেই। যাদের ফোন আছে দেখে নাম্বারটা লিখুন, শিবরাত্রিতে কাজ করান মহামৃত্যুঞ্জয়ের, তাহলে কিন্তু শরীরটা ঠিক হবে। শিবরাত্রিতে যারাই কাজ করাবেন বিভিন্ন সমস্যার সমাধান 20% ডিসকাউন্টে কাজ করছেন মাতা জাহ্নবী। মাঙ্গলিক যোগ, কালসর্প যোগ, বিপদ আপদ ফাড়া এই শরীরের জন্য মহামৃত্যুঞ্জয় করছেন। বিস্তারিত কথা বলে নিন রেড বক্সের নাম্বারে। আর এখানে ফোন নেব না, এবার রেড বক্সের নাম্বারে ফোন করবেন। শনিবার 12:45 থেকে ফোন করা শুরু করবেন, প্রতি শনিবার দুপুর 12:45। 9804190476 আর 8240205251 খোলা রইল। হাওড়ায় এখন থাকবেন 3টে থেকে, ক্লাস আছে জ্যোতিষের, করবেন ক্লাস, ছাত্রছাত্রীরা করাচ্ছেন তিনি। 3টে থেকে আছে 4:30 থেকে দুটো ব্যাচ ক্লাস করাবেন, স্টার্ট করতেই পারবেন। হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা। আপনারা যোগাযোগ করুন। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে। অনলাইনে কথা বলুন, ফোনে সবাই কথা বলে নিন।